হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোশ্চেন দেখি 16 স্টার্ট করেছিলাম যে লম্ব বৃত্তাকার শঙ্কুর কিছু অঙ্ক প্রথম ক্লাস আমরা করেছি। আজকে যে নেক্সট যে অঙ্কগুলো সেগুলো দেখবো, তা কি আছে দেখা যাক। আগের ভিডিওতে আমরা 3 পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 4 থেকে দেখবো। তো 4 থেকে অঙ্কটা কি বলছি দেখো। লম্ব বৃত্তাকার শঙ্কুর কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি এবং 10 সেমি হলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে আমরা ফর্মুলা জানি, এখানে তোমার সমগ্র তলের ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু আর এল এল প্লাস আর হয়ে থাকে, আর এর উচ্চতা হয়ে থাকে মানে তোমার আটটা লাগে, কিন্তু এখানে তোমার বলে দিয়েছে উচ্চতা এবং তির্যক উচ্চতা বলেছে। তাহলে আমরা আটটাকে বার করবো, যেটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা আগে ব্যাসার্ধটা বার করব। তাহলে তাহলে এখানে লিখবো ধরি শঙ্কুর ব্যাসার্ধ হয়, তা ফর্মুলা কি জানি, ফর্মুলাটা হচ্ছে যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইচ হচ্ছে তোমার উচ্চতা, এইচ হচ্ছে উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ এল। তাহলে এটাকে আমরা আরটাকে একেবারে যদি ডাইরেক্ট করি, আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এটা আমি ফর্মুলা যখন লিখেছিলাম যে ব্যাসার্ধ তির্যক উচ্চতার ফর্মুলা কি বার করে, তার তির্যক উচ্চতা দেওয়া আছে, মানে কি তির্যক উচ্চতা দেওয়া আছে এবং উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে তোমার এটাকে বার করতে হবে। এখানে পাশে লিখে দেবো যে আর সমান সমান ব্যাসার্ধ লিখেছি, এল সমান সমান তির্যক উচ্চতা, আর এই সমান সমান উচ্চতা, এটাকে পাশে লিখে দিও। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা করে এটা বার করব। তাহলে এল সমান সমান কত বলে দেখো, এল সমান তির্যক উচ্চতা সমান 10 স্কোয়ার এবং এইচ হচ্ছে তোমার 6 স্কোয়ার। তাহলে এখানে একটা ফর্মুলা স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা। তো 10 প্লাস এটা আর 10 মাইনাস এটা, মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা। তাহলে 10 আর 16 গুণিতক, আর 10 থেকে 6 4, 4 ছক কত হচ্ছে 24, 4 ছক 24, 2 4 4 64। আর স্কোয়ার সমান এটা, তাহলে 8 সমান বর্গরুট 64, আর এই করলে 8 8 64, তাহলে 8 বেরো। তাহলে ব্যাসার্ধ সমান কত হলো, তাহলে ব্যাসার্ধ অতএব ব্যাসার্ধ সমান সমান যেটা 8 সমান সমান 8 সেমি। ঠিক আছে, এটাকে আমাদের বার করতে হবে। এবার যেটা সমগ্র ক্ষেত্রফল রয়েছে, তাহলে লিখবো অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তোমার পাই আর পাই 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 আর এল প্লাস আর। ঠিক আছে, এল প্লাস আর এত বর্গ সেমি, তাহলে এবার মানগুলো বসে দাও। 22/7 ইন্টু আর পেলাম আমরা 8, আর এল সমান সমান করেছে তোমার 10, আর আর পেলাম 8। তাহলে 22/7 গুণিতক 8 গুণিতক এটা হলো 18। এগুলো গুণ করলে যেটা হয় 18 আর 22 গুণ করো, 22 একেবারে 8 আর 18 গুণ করলে 8 8 64, 8 8 64, 4 হাতে 6, 8 একে 8, 8 6 14, 144। 8 আর 18 গুণ করলে, ঠিক আছে, 8 18 গুণ করলে হচ্ছে, তার নিচে 22 গুণ করবো। 4 দুগুণে 8, 4 দুগুণে 2, 8 8 আর 2, 8 আর 16, হাতে 16 হাতে 1, 10 11 আর 3, 3168/7। একে 7 দিয়ে ভাগ করলে যায় 27, 4 ছয়তে 28, 3 বেরোচ্ছে আর 36, 5 ছয়তে 35, 1 আর 8, 7 গুণে 14 4। তাই এটা বেরোলে তোমার মিলছে না, তাহলে এটা অ্যাকচুয়ালি বেরোবে 4
5 2 আর এটাকে 4টাকে উপর তুলে দিচ্ছে, এটা 452.4 এটা পয়েন্টে করলে মিলবে না, এটাকে লিখতে হবে, ঠিক আছে? এত বর্গ সেমি। এবার তোমার এখানে উপর দিক থেকে মুছছে। এবার আয়তনের ফর্মুলা লিখতে বলবে, আয়তন বার করতে বলেছে, তাহলে আয়তন সমান সমান শঙ্কুর আয়তন সমান সমান কত হবে দেখো, আয়তন হচ্ছে 1/3 গুণিতক 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা দিব 1/3 ইন্টু পাই হচ্ছে 22/7, আর সমান কত হয়েছিল 8, তা 8 যদি স্কোয়ার আছে তাহলে 8 দুবার গুণ হবে, আর এইচ সমান সমান এখানে বলেছে উচ্চতা সমান সমান এখানে বলেছে 6, 3 দিয়ে কাটলে 2, আর এটা 64, আর 64 আর 2 এ গুণ করলে 60, 64 আর 2 4 44, 4 4 16 হাতে 1, 4 4 24 25, 6 5 2 6 11 5 6 7 8 2 2 8 1 6 দিয়ে 7, এটাকে 7 দিয়ে ভাগ করো, 4 7 28 0 16, 7 7 দুগুণে 14, 2 2 দিয়ে মাত্র হলো 7, 402 পয়েন্ট। এটাকে কেউ উত্তর তোমার হয়তো এটাকে পয়েন্টও করা যায়, পয়েন্ট দিয়ে এইভাবে করতে পারে, মিলবে না সংখ্যাটা, ঠিক আছে? এইভাবে হতে থাকবে, তাহলে সেই জন্য আমরা এখানে এইভাবে দিতে পারি, ঠিক আছে? এত ঘন সেমি। এরপর নেক্সট অঙ্কটা দেখবো। নেক্সট 5 নম্বর কি যে লম্বতার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা কত নির্ণয় করি। তা তির্যক উচ্চতার ফর্মুলা হচ্ছে তোমার এখানে উচ্চতা বলে এইচ বলে দিয়েছে, তাহলে তোমার 8টা বার করে নেবো। 8টা বার করবো কীভাবে, আয়তনের ফর্মুলা দিয়ে। উচ্চতা যদি বলে দিয়েছে, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে ওখান থেকে আর বেরোবে, 8টা বেরোলে যেহেতু উচ্চতা দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা তির্যক উচ্চতা পেয়ে যাব। আগে আমার 8টাকে বার করতে হবে আয়তনের ফর্মুলা লিখে, ঠিক আছে? তাহলে লিখবো শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হয় 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তাহলে এটা প্রশ্ন অনুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান, এখানে ভালো করে দেখো এটা আয়তনটা ফিরে বলে দিই, তাহলে এটা সমান সমান 100 পাই হবে, ঠিক আছে? এটা সমান সমান, তাহলে পাই পাই 2 থেকে কেটে যাবে। তাহলে 8টাকে বার করবো, তাহলে 1/3 আর স্কোয়ার থাকছে, এইচ এর মান তো দিয়ে দিয়েছে, তাহলে এইচ এর এখানে বলেছে উচ্চতা 5টা, উচ্চতা বলেছে 12 সেমি, তাহলে এখানে 12 হবে 100, তাহলে আর স্কোয়ার সমান সমান 100 গুণিতক এগুলো সব উল্টে যাবে, তাহলে 3 হবে, 12টা উপরে নিচে 1/12 হয়ে যাবে, 3 ছিল, এটাকে 3/1 হবে, একের নিচে কোনো ভ্যালু নেই লিখলাম না। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি 4 হয় নিচে, তাহলে
আর সমান সমান বর্গরুট, উপরে কত আছে 100 আর নিচে সমান সমান 4 আছে। তাহলে 100কে বর্গরুট করলে কত হয়ে থাকে 10, 10 10 গুণ করলে হয়ে থাকে, আর এটাকে বর্গরুট করলে 2, এটাকে ভাগ করলে 5 হয়। ঠিক আছে, 5 হচ্ছে, তাহলে আর সমান সমান 5 এত সেমি। অতএব শঙ্কুর ব্যাসার্ধ হয় 5 সেমি। এবার এখানে উচ্চতা দেওয়া আছে, তাহলে তোমার তির্যক উচ্চতা বার করতে সমান সমান লিখবো। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা হয়, তির্যক ফর্মুলা কি এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল আছে, তাহলে এল স্কোয়ার আছে, তাহলে আর সমান সমান কত 5 স্কোয়ার, আর এইচ সমান সমান কত বলেছিল, এই সমান সমান 12 বলে, তাই তো 5-এরটা এই সমান সমান 12, তাহলে 12 স্কোয়ার, 5 গুণ করলে 5 5 25, আর 12 গুণ করলে 144 হচ্ছে। তাহলে 144 আর 25 যোগ করলে কত হচ্ছে 5 4 9 6 আর হচ্ছে এল স্কোয়ার সমান সমান 169। তাহলে এল সমান সমান বর্গরুট 169, এটাকে বর্গরুট করলে 13 হয়, 13 দ্বারা গুণ করলে এটা হয়। ঠিক আছে, 13 দ্বারা গুণ করলে 3 3 9, হ্যাঁ 3 3, হ্যাঁ এটা এল মানে বর্গমূল করলে 13। তাহলে এখানে লিখবো যে তির্যক উচ্চতা কত হবে, লিখবো অতএব শঙ্কুর, এবার লিখেছি যে শঙ্কুর উচ্চতা হয় এত সেমি, লিখে দাও, এটা হয়ে গেল উত্তর, এখানে হয়ে গেল। এরপর 6 অঙ্কটা দেখবো। মেন হচ্ছে এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং এবার 6 অঙ্কটা দেখো, লম্বতার শঙ্কুর আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি। এবার ভালো করে বলছি যে তাঁবুটা আছে, এই যে তাঁবুটা আছে এর নিচে ভূমিতলটা কি হয়, একটা বৃত্ত হয়ে থাকে, একটা বৃত্ত হয়ে থাকে। তাই বৃত্তর অ্যাকচুয়ালি কি, বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা বার করতে হয়, তো বৃত্তর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, মানে তোমার ব্যাসার্ধ লাগবে। তাহলে এখানে ভালো করে দেখো জিনিসটা, তোমার মেন টার্গেট কি পাই আর স্কোয়ার, মানে আর এর ভ্যালুটা বানানো, ব্যাসার্ধ দরকার। তাহলে এখানে যে ক্লুটা দিয়ে দিয়েছি, এখানে বলেছে ত্রিপলটা 77 মিটার, মানে 77 মিটার ত্রিপল লেগেছে, মানে এটাই হচ্ছে কি 500 তল এত মিটার। ঠিক আছে, বর্গ মিটার। ভালো করে দেখো যে 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা, 500 তল, হ্যাঁ 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা বা বক্ষতলে, যেটা 500 তল সেটাই হচ্ছে বক্ষতল। তাহলে সেই 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর এল হয়ে থাকে। ঠিক আছে, এখানে দেখো পাই আর এল হয়ে থাকে। এখানে তির্যক উচ্চতা সেই জন্য বলে দিয়েছে 7 মিটার। তাহলে আগে আমরা কি বার করবো, শঙ্কু লম্ব শঙ্কু আকৃতি শঙ্কুর তাঁবুটির হ্যাঁ তাঁবুটির আগে সমগ্র তলে বক্ষতলের ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, লিখবো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর বক্ষতলের ক্ষেত্রফল হয়। তা বক্ষতলের ক্ষেত্রফলের কি ফর্মুলা হচ্ছে পাই আর এল। ঠিক আছে, তাহলে এখানে লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে, যে কোনো খুশি লিখতে পারো। তাহলে কি পাই আর এল সমান সমান, এখানে ফিরে আবার বলেছে 77। তাহলে এটা হচ্ছে যে ত্রিপলটা লাগা হচ্ছে না, সেটাও বক্ষতল জুড়ে আছে, মানে ওটাই হচ্ছে মোট ত্রিপলটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি বৃত্তের বক্ষতলের ক্ষেত্রফল। আর ফিরে আমি ফর্মুলা লাগিয়েছি। ফর্মুলা কেন আমরা এটা করলাম, কারণ এখান থেকে আমরা আর এর মানটা বার করবো, যেহেতু এলটা দেওয়া আছে। তো এটা হচ্ছে 22-এর 7, 8টার মান বার করবো, আর তির্যক উচ্চতা এখানে বলে দিয়েছে 7। তাহলে এখানে 7 লিখলাম সমান সমান 77। তাহলে 8টাকে রেখে ওইগুলোকে সব উপায় নিয়ে যাবো। তা 77 এপারে ছিল, তা 22-এর 7টা হবে 7-এর 22 গুণিতক 7টা ছিল, এটা 1/7 হবে। ঠিক আছে, তাহলে এটা 7 7 কেটে গেল। আর সমস্যা কি হবে দেখো, 11 দিয়ে কাটলে 11 দুকানে আর 11 7-এ, তাহলে 7/2। আর সমান কত হচ্ছে 3 দুগুণে 6, মানে 3.5
এত মিটার। তাহলে ব্যাসার্ধ পেলাম, লিখবো অতএব তাঁবুর ব্যাসার্ধ সমান 3.5 মিটার। তাহলে এখানে চেয়েছে কি যে তাঁবুটা আছে তার ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে লিখবো অতএব তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি, পাই আর স্কোয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। এগুলো আগে আমরা করেছি। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, যেমন গোলক করেছিলাম এর আগে, লম্ববৃত্তাকার চোঙ করেছিলাম তখন সেই ফর্মুলাটা আমি বলেছিলাম। তাহলে এটা হচ্ছে পাই হচ্ছে 22/7, আর মানে কত এটা, তাই এটা লিখবো 3.5 যেহেতু স্কোয়ার আছে দুবার গুণ করবো। তাহলে এরপর এটা নিয়ে যদি আমি পয়েন্টে 10 নিই, আর এই পয়েন্টে 10 নিলাম, পয়েন্ট উঠে গেল, 7 দিয়ে কাটলে 5 7 35। তাহলে উপরে কি যাচ্ছে 22, 5 আর 35, 5 5 আর 22, 35 আর 5 গুণ করলে 5 5 5 আর 25, 7 2, 3 5 15 16 17, 175। ঠিক আছে, 35 5 175, নিচে 22 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10, হাতে 1 7 14, 1 15, হাতে 1 2 2 3, 7 3 এটাও সেম হবে, 5 5 3 8 আর 3। তাহলে কত হচ্ছে দেখো 3850। আর নিচে দিয়ে কাটলাম না, কারণ হচ্ছে 5 দিয়ে কাটলে 2 হতো, 2 দিয়ে কাটাকুটি করতাম, কিন্তু এটা কাটাকুটি না করে আমি এরকম করলাম, কারণ এখানে 10 10 করলে 100 হবে, সেই পয়েন্টই বেরোবে ভাগে। তো দুটো শূন্য আছে, দুটোর পরে পয়েন্ট বসিয়ে দেবো, এদিক থেকে দুটোর পয়েন্ট, ডান দিক থেকে। তাহলে এত হবে, এত বলেছে ক্ষেত্রফল তার বর্গ মিটার, যেহেতু মিটারে আছে। ঠিক আছে, এই অঙ্কগুলি খুবই সহজ আছে। এরপর আমরা 7 অঙ্কটা দেখব। সাধারণ আমরা কি বলছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাস 21 মিটার। এখানে ব্যাস বলেছে, যেটা আমরা 8 2 সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1 পয়েন্ট, মানে 1.5 টাকা হিসাবে 500 দল রং করতে কত টাকা খরচ হবে, মানে 500 দল রং করতে কত। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি বার করতে হবে, 500 দলের ক্ষেত্রফলের ফর্মুলা বার করতে হবে। তো 500 দলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তোমার পাই আর এল। এখানে তো পাই এবং আর তো পেয়ে যাবে, এবং এখানে উচ্চতা দিয়েছে, আমার এলটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এলটা আমি বার করতে ওই ফর্মুলা ইউজ করে, যেটা আমি বারবার বলেছিলাম, যে ফর্মুলাটা মনে রাখতে হবে, যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিখবো যে এখানে লম্বগত শঙ্কুর তির্যক উচ্চতা হয়, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা হয়, যেটাকে এল ধরলাম। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে কি, এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে 8টা দেয়নি, ব্যাস বলেছিল। 8টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, মানে 21 দিয়েছে ব্যাস, এটা ব্যাসার্ধ হবে, এটা হাফ, তাহলে 2 দিয়ে ভাগ করবে স্কোয়ার প্লাস, আর এইচ হচ্ছে তোমার, এখানে এইচটা বলেছে 14, তাহলে 14 স্কোয়ার। ঠিক আছে, 21কে যদি ভাগ করি কত হবে, 10.5, 10.5, এটাকে ভাগ করলে কি হবে, 10.5 স্কোয়ার আর 14 স্কোয়ার, 10.5 গুণ করো 5 5 25, 5 5 25, 5 5, 0 0 0 5 0 1, 5 0 1, তাহলে 5 2 5 বাই 10 হাতে 1 দুটোর পর, তাহলে কত হচ্ছে 110.25, 110.25। ঠিক আছে, 110.25
25 যোগ 14 যদি দুবার গুণ করি 14 দুবার গুণ করলে কত দেখো 4 4 16 হাতে 1 4 16 হাতে 1 4 কে 4 5 4 আর 1 6 9 আর 1 তাহলে 1 9 6 এটাকে তোমার এল স্কোয়ার আছে এটাকে যোগ করলে কত দেখো তোমার এইভাবে না করে একটু লসভাবে করলে আর সুবিধা হবে এইভাবে না এটা দেখো 21 21 গুণ করলে কত হচ্ছে 21 আর 21 1 2 2 2 4 4 4 1 এটাকে করছি 4 4 1 আর 2 স্কয়ার করে 2 দুগুণে তোমার হচ্ছে 4 14 গুণ করে আমরা কত পেলাম 1 9 6 পেলাম এটা ঠিক আছে 1 9 14 গুণ করে এটা 1 9 6 হ্যাঁ ঠিক আছে এটাকে লসও করো লসও এটা করলাম এটাকে করলে 4 4 1 হবে যেহেতু কেটে যাবে যোগ আর এর সাথে গুণ হয়ে যাবে 1 9 6 এর সাথে যদি 4 গুণ করে 14 দিয়ে গুণ করে এটাই হলো তো 4 4 16 হাতে 4 কে 5 4 1 হ্যাঁ ঠিক আছে এর সাথে 4 4 ছক 24 4 6 24 2 4 লং 36 37 38 হাতে 3 4 কে 4 আর 4 3 7 7 8 4 এটা কি হলো এটা যোগ করলে কত হবে 4 আর 5 8 আর 4 12 8 4 8 4 12 হাতে 1 মানে 8 আর 4 12 এটা হচ্ছে এটা তাহলে এল স্কয়ার সমান সমান তাহলে এল স্কয়ার সমান এটা হচ্ছে তাহলে এল সমান সমান বর্গ রুট 1225/4 4 এর বর্গ রুট করলে তো 2 হয় এটা যদি আমি করি বর্গমূল 1 2 5 বর্গমূল করলে হচ্ছে 3 তিরিকে 9 10 3 2 5 3 এর 6 এর কি হলো 5 মানে 20 6 36 5 দিয়ে দেখো 5 5 আর 25 2 5 6 30 আর 2 32 ঠিক আছে তাহলে 5 খাওয়ালে মিলে হ্যাঁ 5 খাওয়ালে মিলে যাচ্ছে তাহলে এটা 5 খাওয়ালে এটা হচ্ছে আর এখানে 5 খাওয়ালে এটা বর্গমূল করলে কত হচ্ছে এটাকে বর্গমূল করলে 35 হচ্ছে এটাকে বর্গমূল করে আমার 35 হচ্ছে আর এটাকে বর্গমূল করলে 2 হবে এটাকে ভাগ করলে তোমার হচ্ছে তোমার 16 দুগুণে 32 17 দুগুণে 16 দুগুণে 15 দুগুণে এই 17 দুগুণে 34 17.5 এত এখানে বলে যে এল সমান সমান বার করলাম তাহলে আমরা এতক্ষণ ধরে কি বার করলাম যে এল এত মিটার আছে তো এত মিটার তাহলে আমরা আগে এখানে যে শঙ্কুটার ত্রিজ্যক মানে এলটাকে বার করলাম ঠিক আছে মানে ত্রিজ্যক উচ্চতা বার করলাম এবার যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্কটাকে করব এটাও ঢোকা হচ্ছে এখানে আমি এটা কেন রাখলাম কারণ এখানে যে পয়েন্ট টেবিল ছিল পয়েন্টও করলে বর্গমূল ভাগ প্রক্রিয়া এইভাবে করলেও মিলে যেত এখানে পয়েন্টে না রেখে আমি লসক হিসাবে করলাম এটাকে গুণ করলাম দুবার গুণ করে এটা পেলাম আর দুবার গুণ করে 4 এইভাবে করে এটাকে নিয়ে এলাম ঠিক আছে আর যেভাবে করছিলাম ওইভাবে মিলতো কিন্তু পয়েন্ট এসেছিল বলে ওটাকে বর্গমূল করতে সমস্যা না সেই হতো কিন্তু এইভাবে করবো তোমাদের যেটা সুবিধা হবে 17.5 এটা হচ্ছে এল তাহলে আমাদের বার করতে হবে যে পার্শ্বতলের ক্ষেত্রফল তাই তো পার্শ্বতল বা বক্ষতল লিখবো যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ঠিক আছে পাই আর এল তাহলে পাই হচ্ছে তোমার 22/7 আইটা পেলাম 8টা হচ্ছে 21/2 21/2 আর এলটা পেলাম 17.5 এল ওটাকে 35 কত ছিল হ্যাঁ এটা 35/2 ছিল এটাকে 35/2 লিখতে পারো ঠিক আছে এটা মানে কি 35/2 ছিল না এটাকে 35/2 লিখবে কারণ এখান থেকে করলে আরো সুবিধা হবে কাটাকুটি করতে সুবিধা 35/2 কে ভাগ করলে এটা হয় তাই এটা 35 লিখলাম 2 দিয়ে এটা কাটলে 11 আর 7 দিয়ে কাটলে 5 কাটাকুটি সুবিধা হওয়ার জন্য আমি এটা করলাম তাহলে দেখো নিচে শুধু 2 থাকছে উপরে দেখো 11 আর 21 আর 5 আছে 21 আর 11 গুণ করলে 1 2 2 3 1 2 3 1 2 আর ওর সাথে ফিরে আবার 5 গুণ
5 একে 3 5 15 হাতে 1 5 10 11 and on 5/2 ঠিক আছে 5/2 এত কি আছে এত বর্গ মিটার, তাই তো বর্গ মিটার আছে, এককগুলো তো মিটারেই আছে, বর্গ মিটার। ঠিক আছে, এবার বলেছে প্রতি বর্গ মিটারে 1.5 টাকা হিসাবে, তাহলে এইটা হচ্ছে মোট বর্গ মিটার। তাহলে আমরা লিখবো যে কত টাকা খরচা আছে, লিখবো 1 এত টাকা খরচ হয় রং করতে, কত এত টাকা খরচ রং করতে 1 বর্গ মিটারের জন্য। ঠিক আছে, এত মিটারের জন্য, তাহলে 1 টাকা খরচ হবে রং করতে, কত টাকা খরচ হবে, এত টাকা খরচ হয়, মানে এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারের জন্য, তাহলে 1 টাকা খরচ হয় কত বর্গ মিটারের জন্য, কম হবে, তাহলে 1/1 এটা। ঠিক আছে, এবার তোমার বলেছে ওটা হচ্ছে অন 2, এটাকে ভাগ করলে ভাগ করবে 1,1,5,5,2 এত, ও না এটা ভুল হয়েছে, মানে কত টাকা বলেছে, তাহলে আমাদের 1 বর্গ মিটারের জন্য খরচ হয়, মানে 1 বর্গ মিটারে 1 বর্গ মিটারে খরচ হয় 1.5 টাকা, তাহলে এটা আছে এত বর্গ মিটারে খরচ হবে, এর সাথে গুণ হয়ে যাবে, গুণিত 1,155/2, এটাকে 10 করলে দেখো কত হচ্ছে, এটা যদি 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে, এটাকে 5 দিয়ে ভাগ করো দেখি, 1 1 5 5, 5 দুগুণে 10, 1 5, 7 দুগুণে 14, 1 5, 7 দুগুণে 14.05। ঠিক আছে, এটাকে ভাগ করলে এটা হচ্ছে, এটা বা এটা 10 গুণিতক 5775 এটা, তাই এটাকে পয়েন্ট তুলে দিই, ভালো করে পয়েন্ট তুলে 10 নিলাম। এবার অ্যাকচুয়ালি কী থাকলো এটা, তাহলে এটার সাথে আমি একটু গুণ করলাম, এই পয়েন্টটা উঠে গিয়ে, ঠিক আছে পয়েন্টটা উঠে গিয়ে, তাহলে অ্যাকচুয়ালি উপরে থাকছে, এবারে গুণ করে দিচ্ছি, আর কাটাকুটি করছি না, সেই ফ্যাকশানে চলে আসবে। 15 দিয়ে এটা গুণ করি, 5 5 25, 2 5 7 35 36 37, 3 5 7 35 36 37 38, হাতে 3 5 5 25, 26 7 28, তাহলে 28 এটা হচ্ছে, এটা করলে হচ্ছে 5 7 7 5 5 আর 7 5 7 5 12, হাতে 1, এটা হচ্ছে তোমার 8 8 8 16, হাতে 1, ফিরে 8 8 16, হাতে 1, 5 6 7, ফিরে 8, এটা কত হচ্ছে 86625 বাই 10 দিয়ে গুণ করলে 100, 100 দিয়ে ভাগ করলে যদি দুটো শূন্য হয়, দুটোর পয়েন্ট হবে 866.25। ঠিক আছে, এত টাকা, তাহলে এত বর্গমিটার খরচ করতে কত টাকা খরচ হবে, এত টাকা। ঠিক আছে, তাহলে লিখবো যে প্রতি বর্গমিটার এত টাকা করতে কত খরচা হবে, রং করতে 500 রং করতে কত টাকা খরচ হবে, লিখবো অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর সাথে ছিল যে শঙ্কুর, হ্যাঁ লম্ব বৃত্তাকার শঙ্কুর রং করতে পার্শ্বতল রং করতে খরচ হবে 866.25 এত বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। ঠিক আছে, এবার আমরা 4 5 6 করলাম। আজকে এতক্ষণ থাকলো, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করবো। আমার ভিডিওকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।